যখন আমরা দেখব এমন কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহর বান্দা যখন করবে তখন তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সে শুধুমাত্র আমলের কষ্টটুকু ছাড়া আর কিছুই নিজের আমল নামার মধ্যে পাবে না, কারণ সমস্ত আমলকে বরবাদ করে দেবে। তাই এই কাজগুলোকে এই জন্য মুহলেকাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে যে এগুলো এই কাজে লিপ্ত ব্যক্তি এই কাজের মাধ্যমে নিজের সমস্ত আমলকে সে বরবাদ করে দেয়। যেমন আমরা উদাহরণ দিলে হয়তো বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে। একজন বান্দা ঈমান আনার পরে সে যদি নিজের গোটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ করে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করতে থাকে, তার ইবাদত করতে থাকে, কিন্তু জীবনের শেষ দিকে যদি সেই ব্যক্তি মনে করে যে অমুক বাবা, অমুক হুজুর, অমুক কেবলা, অমুক ব্যক্তি আমার জন্য পরিত্রাণ দিতে পারে, আমাকে পরিত্রাণ দানকারী, তাহলে সে তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিল। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত বিশ্ববাসীর কাছে নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন, লাইন আশরাকতা, যদি আপনি শিরকে লিপ্ত হন, শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং এই শিরকে যদি কোনো ব্যক্তি লিপ্ত হন, তিনি যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হোক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলগুলোকে পণ্ড করে দেবেন, সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য কেউ কেউ বলেছেন যে এগুলোকে মুহলিকাত এই জন্য বলা হয়েছে,